Hello friends, good evening and most welcome in your favorite YouTube channel Simplified Biology. And today in this class the focus of our discussion is Blackman's law of limiting factors. My friends, the law of limiting factors was given by Frederick Blackman in 1905, and the law states that when a process is conditioned as to its rapidity by several separate factors, the rate of the process is limited by the pace of the slowest factor. অর্থাৎ এই যেটা ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস, যেটা নিয়ে আজকের ক্লাসের আমাদের মেইন সাবজেক্টস, এই লতে বলা হয়েছে, অর্থাৎ এই সূত্রটাতে বলা হয়েছে যে যখন কোনো একটা প্রসেস মাল্টিপল ফ্যাক্টরসের উপর নির্ভর করে, তখন তার ভিতরে যে ফ্যাক্টরটা সবচেয়ে দুর্বল বা যেটা ডেফিশিয়েন্ট ফ্যাক্টরস, সেটার উপরে অ্যাকচুয়ালি কমপ্লিট প্রসেস যেটা আছে, সেই প্রসেসটার অ্যাকচুয়ালি তার রেটটা অ্যাকচুয়ালি নির্ভর করে। ঠিক আছে, তো আমি আবার রিপিট করছি যে অ্যাকর্ডিং টু দিস ল বা এই সূত্রতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একটা প্রসেস যখন মাল্টিপল ফ্যাক্টরসের উপর নির্ভর করে, তখন এই বিভিন্ন ফ্যাক্টরসের ভিতরে যে ফ্যাক্টরটা সবচাইতে উইক, ক্ষীণ, দুর্বল অর্থাৎ ডেফিশিয়েন্টস, তার উপরেই কিন্তু সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কী করে, কমপ্লিট প্রসেসটার যেটা রেট অফ ফাংশনস সেটাকে সীমিত করে দেয় বা সেটাকে লিমিটেড করে দেয়। ঠিক আছে, এবং ফর এক্সাম্পল যেমন আমি বলছি, অ্যাজ দ্য রেট অফ ফটোসিনথেসিস যেটা রিয়াকশন ইজ এফেক্টেড বাই ভেরিয়াস এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরস অনেক আছে যার উপর ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা নির্ভর করছে, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরসের ভিতরে টেম্পারেচারস, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনস, and the availability of water and the light intensity. So these are some factors which can control the rate of photosynthesis, and it is found that the rate of photosynthesis increases with increasing concentration of carbon dioxide, but the rate of photosynthesis will not increase with the increasing of carbon dioxide concentration if simultaneous increase in light intensity does not take place. So in this case, light become the limiting factors. Okay, so in this case light become a limiting factor or the slowest factor, which ultimately determine the rate of the process but not availability of the carbon dioxide. আমরা এই পাশে দেওয়া যেটা গ্রাফ, সেটা দেখে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এখন যে ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরে কী বলা হয়েছে। ওকে, এখানে এই গ্রাফটাতে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি আমি অল্প আগে বলেছি যে রেট অফ ফটোসিনথেসিস রিয়াকশন কিন্তু অনেক ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরসের উপর নির্ভর করে। এখানে যে দুটো এক্সটার্নাল ফ্যাক্টরস দেখানো হচ্ছে সেটা হচ্ছে তিনটা: কার্বন ডাইঅক্সাইডস, দেন টেম্পারেচারস অ্যান্ড ইন্টেন্সিটি অফ লাইট অর লাইট ইন্টেন্সিটি। ওকে, তো ব্যাপার হচ্ছে কি, এখানে যেটা গ্রাফটাতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস রিয়াকশনের জন্য লাইট কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যাজ বিকজ দ্য হোল প্রসেস ইজ অ্যাকচুয়ালি এ লাইট ডিপেন্ডেন্ট প্রসেস। কাজে ফটোসিনথেসিস রিয়াকশনের এখানে গ্রাফটাতে যেটা এক্স এক্সিস দেখানো হচ্ছে সেটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি, অর্থাৎ যতটা আমি লাইট ইন্টেন্সিটি বাড়িয়ে যাব ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা কিন্তু তত বাড়বে। ঠিক আছে, যেমন একদম যেটা রেড কালার দিয়ে যেটা গ্রাফ লাইন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সেখানে আমরা হাইয়েস্ট ফটোসিনথেসিস রিয়াকশন রেট পাচ্ছি, কারণ এখানে যেটা অর্থাৎ এক্সপেরিমেন্ট নাম্বার যেটা 3, সেখানে কার্বন ডাইঅক্সাইডের যেটা কনসেন্ট্রেশন সেটাকে মেনটেন করা হচ্ছে 0.4%, আর যেটা টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস এখানে মেনটেন করা হচ্ছে। অর্থাৎ লাইট ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে এবং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি 0.5% থাকে এবং টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে যেটা রেট অফ ফটোসিনথেসিস রিয়াকশনস আমরা পাচ্ছি। কিন্তু এবার যদি আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1টাতে আসি,
তো এখানে দেখা যাচ্ছে এখানে লাইট ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে কিন্তু ফটোসিনথেসিস রিঅ্যাকশন রেটটা কিন্তু বাড়ছে না। এখানে কার্বন ডাইঅক্সাইডও আছে প্লাস টেম্পারেচারও আছে, কিন্তু অল্প খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্ট নাম্বার যেটা 1 সেখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কিন্তু ঠিকই আছে, টেম্পারেচারটা ঠিকই আছে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের যেটা কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের যেটা অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু এখানে কমিয়ে দেওয়া হয়েছে 0.04%, আগে ছিল 0.4%। তো অ্যাকচুয়ালি তো বাকি সব ঠিকই আছে। এখন যদি আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3টা দেখি, 3তে আমরা ফটোসিনথেসিস রিঅ্যাকশনের যেটা রেট আমরা দেখছি, অর্থাৎ যেটা রেড লাইন দিয়ে দেখানো হচ্ছে, সেখানে যেটা টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি একই আছে, কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার যেটা 1 সেখানে শুধু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কমানো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যেটা অ্যাভেলেবিলিটি সেটা এখানে কম করে দেওয়া হয়েছে, অর্থাৎ 0.04%। শুধু এটার জন্যই কিন্তু কি হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3 আর এক্সপেরিমেন্ট নাম্বার 1 এর মাঝে কিন্তু আমরা দেখছি দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3 এখানে রেট অফ ফটোসিনথেসিস রিঅ্যাকশনটা অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 1 এর রেট অফ ফটোসিনথেসিস রিঅ্যাকশন কি হচ্ছে কমে গেছে, অর্থাৎ সীমিত হয়ে গেছে। এই কমে যাওয়ার কারণটা কি? রেট অফ ফটোসিনথেসিস এখানে ড্রপ করার কারণ কি? কারণ এখানেও তো লাইট ইন্টেন্সিটি সেম মেনটেন করা হচ্ছে, টেম্পারেচার সেম মেনটেন করা হচ্ছে, এখানে ফটোসিনথেসিস রিঅ্যাকশনটা ড্রপ করে যাওয়ার কারণটা হচ্ছে এখানে অ্যাভেলেবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড সেটা এখানে কম। কাজে এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, ইট ইজ দ্য স্লোয়েস্ট ফ্যাক্টর, যার জন্য কি হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট সেটাও ঠিক আছে, টেম্পারেচারও ঠিক আছে, তথাপি ফটোসিনথেসিস রিঅ্যাকশন যেটা রেট সেটা এখানে ড্রপ করে গেল, অর্থাৎ সীমিত হয়ে গেল। এবার আমরা যদি চলে আসি এক্সপেরিমেন্ট নাম্বার 2, অর্থাৎ একদম ব্ল্যাক লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে, এখানেও লাইট ইন্টেন্সিটি সেম মেনটেন করা হচ্ছে। এবার কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের যেটা কনসেন্ট্রেশন সেটার অ্যাভেলেবিলিটিও এখানে কি করা হয়েছে, এখানে 0.04% রাখা হয়েছে, অর্থাৎ জাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার 1 ঠিক যেরকম আমরা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটাকে মেনটেন করেছি বা কার্বন ডাইঅক্সাইডের অ্যাভেলেবিলিটিটাকে মেনটেন করেছি, সেটা এক্সপেরিমেন্ট নাম্বার 2তেও একই কার্বন ডাইঅক্সাইড এখানে অ্যাভেলেবল করা হয়েছে। কিন্তু এখানে টেম্পারেচারটা এখানে কি করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় প্ল্যান্টটাকে এক্সপোজড করা হয়েছে কত ডিগ্রি টেম্পারেচারে, 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। কাজেই তখন দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার 2তে এক্সপেরিমেন্ট নাম্বার 1 এর থেকে ফটোসিনথেসিস রিঅ্যাকশন রেটটা আরও ড্রপ করে যাওয়ার কারণটা কি? এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইজ নট দ্য ফ্যাক্টর। যদি আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1 আর 2টাকে নিয়ে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা কিন্তু ফ্যাক্টর না, কারণ দুটা জায়গায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা কার্বন ডাইঅক্সাইডটাকে কিন্তু একইভাবে অ্যাভেলেবল করা হচ্ছে, লাইট ইন্টেন্সিটিটাও সেম মেনটেন করা হচ্ছে। এবার ফ্যাক্টর দাঁড়াচ্ছে হচ্ছে টেম্পারেচার। এক্সপেরিমেন্ট নাম্বার 2তে টেম্পারেচারটা এখানে কি করা হয়েছে কম দেওয়া হচ্ছে, কাজেই এখানে টেম্পারেচারটা হয়ে গেল কি লিমিটিং ফ্যাক্টর or the slowest factor which ultimately determine the rate of photosynthesis reaction but not the availability of the carbon dioxide here। কাজেই এই যে তিনটা যে আমরা গ্রাফ এখানে দেখতে পাচ্ছি, এই গ্রাফ তিনটার থেকেই আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর বা ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরে কি বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমি আবার রিপিট করছি, অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস রিঅ্যাকশন নিয়ে যদি আমি লটাকে বলি তো দিস ল অ্যাকচুয়ালি স্টেটস দ্যাট দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ লিমিটেড, অর্থাৎ ফটোসিনথেসিস রিঅ্যাকশন একটা প্রসেস তো, আর সেটা যে রেটে হতে লাগে সেই রেটে না হয়ে সেটা ড্রপ করে যেতে পারে। কেন ড্রপ করতে পারে? তাই বলা হচ্ছে দ্যাট the rate of the photosynthesis reaction is limited by the pace of the slowest factor as it is a process which depends on a number of factors। কারণ photosynthesis reaction কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরসের উপর নির্ভর করছে না, এটা লাইট ইন্টেন্সিটির উপর নির্ভর করছে, টেম্পারেচার একটা ফ্যাক্টর এবং অ্যাভেলেবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড একটা ফ্যাক্টর।
ঠিক আছে। তো এক্সপেরিমেন্ট নাম্বার 3তে আমরা ফটোসিনথেসিস রিয়াকশনের যেটা রেট আমরা পাচ্ছি তার তুলনায় কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ কিন্তু ফটোসিনথেসিস রিয়াকশন রেট কিন্তু ড্রপ করে গেছে। এখানে ড্রপ করার কারণ একটাই, যদি আমি দুটার মাঝে যদি এক্সটার্নাল ফ্যাক্টরগুলিকে নিয়ে অল্প কম্পেয়ার করি তো দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার যেটা 1 and 3 দুটার মধ্যে লাইট ইন্টেন্সিটি সেম মেনটেন করা হচ্ছে, টেম্পারেচার সেম মেনটেন করা হচ্ছে, কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ অ্যাভেলেবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইডটাকে এখানে কমিয়ে দেওয়া হয়েছে। এখানে 0.4% কার্বন ডাইঅক্সাইড, এখানে 0.04% কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কার্বন ডাইঅক্সাইডটা হয়ে গেল স্লোয়েস্ট ফ্যাক্টর অর দ্য লিমিটিং ফ্যাক্টর। একমাত্র এই কার্বন ডাইঅক্সাইডের অ্যাভেলেবিলিটিটা কমে যাওয়ার জন্যই এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা ড্রপ করে যায়। আবার 1 আর 2 এই দুটো এক্সপেরিমেন্টকে যদি আমি কম্পেয়ার করি দেখা যাচ্ছে 1-এর তুলনায় সেকেন্ড এক্সপেরিমেন্টটাতে ফটোসিনথেসিস রিয়াকশন ড্রপ করে যাচ্ছে। সেখানে লাইট ইজ নট দ্য ফ্যাক্টর, লাইট ইন্টেন্সিটিটা এখানেও একই মেনটেন করা হচ্ছে, কিন্তু এখানে টেম্পারেচার বিকাম দ্য লিমিটিং ফ্যাক্টরস, যার জন্য ফটোসিনথেসিস রিয়াকশন কি হয় এখানে ড্রপ করে যায়। তো এটাই ছিল ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর। তো ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস এটা অ্যাকচুয়ালি কার দেওয়া, এটা মনে রাখতে হবে। দিস ল অ্যাকচুয়ালি ওয়াজ গিভেন বাই ফ্রেডেরিক ব্ল্যাকম্যানস ইন 1905 এবং এই লটাতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে এই লটাতে এই কথাই বলা হয়েছে যে কোনো একটা প্রসেস যখন মাল্টিপল ফ্যাক্টরসের উপর নির্ভর করে, যেমন photosynthesis reactions, it depends upon light intensity, temperatures and the carbon dioxide concentration and availability of water. Actually all these factors can control the rate of photosynthesis. ওকে, এবং এই সূত্রটাতে এটাই বলা হয়েছে যে এরকম কোনো প্রসেস, যেমন ফটোসিনথেসিস একটা রিয়াকশন প্রসেস যেটা বিভিন্ন ফ্যাক্টরসের উপর নির্ভর করছে, এরকম কোনো একটা প্রসেস যেগুলি অনেকগুলি ফ্যাক্টরসের উপর নির্ভর করে, তার ভিতর যে ফ্যাক্টরটা স্লোয়েস্ট ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা দুর্বল, ঠিক আছে, যে ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্ট ফ্যাক্টরস, তার উপরেই কিন্তু নির্ভর করবে কমপ্লিট প্রসেসটার যেটা ফাংশনস তার রেটটা কত হবে, তার ফাংশনাল ইফিসিয়েন্সিটা কত হবে, এবং সেই স্লোয়েস্ট ফ্যাক্টরটাকে বলা হবে লিমিটিং ফ্যাক্টরস। যেমন এটাতে আমরা দেখেছিলাম যে এক্সপেরিমেন্ট নাম্বার যেটা 1 সেখানে লিমিটিং ফ্যাক্টর হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, এক্সপেরিমেন্ট নাম্বার 2তে লিমিটিং ফ্যাক্টর দাঁড়িয়ে গেল টেম্পারেচার। এরকম লাইটের ইন্টেন্সিটিটাও কি হতে পারে, লিমিটিং ফ্যাক্টরস হতে পারে। ইন ক্লাউডি এনভায়রনমেন্টস, ঠিক আছে, ইন ক্লাউডি ক্লাইমেটস, আকাশে যখন প্রচুর মেঘ থাকে, বৃষ্টির দিন, সেই সমস্ত সময়েও কিন্তু কি হয় ফটোসিনথেসিস রিয়াকশনটা ড্রপ করে যায়। তো সেই সময় অ্যাকচুয়ালি লিমিটিং ফ্যাক্টরটা কি হবে, সেটা হবে light intensity. So thank you very much for learning with me. So and এটাই ছিল ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর। থ্যাংক ইউ।